এমন ধরনের বাটার গার্লিক চিকেন বাড়িতে বানাতে চাও? যদি বানাতে চাও তাহলে আজকের রেসিপিটা তোমারই জন্য। আজকের রেসিপিটা আমি দেখাবো কিভাবে রেস্টুরেন্টের মধ্যে বাটার গার্লিক চিকেন ফ্রাই বানাতে হয়। চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। আজকের রেসিপিটা বানাবার জন্য আমরা এখানে নিয়েছি 1 কেজি চিকেন, যেটাতে আমরা সামান্য পরিমাণে লবণ, 100 গ্রাম টক দই, 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর একটু বেরেস্তা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তারপরে আমরা এতে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। আদা রসুনের বাটা অ্যাড করার পরে এটাকে আবারও 10 মিনিট মতো মাখিয়ে রেখে দিতে হবে। চলো তারপর একটা মশলা তৈরি করে নেওয়া যাক। সামান্য পরিমাণে শুকনো লঙ্কা 1 চামচ মতো, জিরে 1 চামচ মতো, মৌরি 1 চামচ, ধনে আর সামান্য পরিমাণে গোলমরিচ দিয়ে এটাকে ড্রাই রোস্ট করে নেব। তারপরে কিছুটা কারি পাতা আর 50 গ্রাম মতো রসুনের কোয়া নিয়ে এটাকে সামান্য নেড়ে চুড়ে নিয়ে পেস্ট করে নেব। তারপরেই মেন টপিক, একটা কড়াতে 70 গ্রাম মতো রিফাইন তেল নিয়ে তাতে কিছুটা পরিমাণে পেঁয়াজ দিয়ে দেবো, মোটামুটি 100 গ্রাম মতো। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তারপরেই দেবো 1 কিউব বাটার। বাটারটা যখন মেল্ট হয়ে যাবে তখন আমরা এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা অ্যাড করে দেবো। তারপরে প্রায় 10 মিনিট মতো কষতে থাকবো। কষতে কষতে যখন দেখবেন এমন জল বেরিয়ে এসেছে তখন ভাববেন মোটামুটি 60% চিকেন আমাদের রেডি হয়ে গেছে। তারপর আমাদের যেটা করতে হবে, আগে থেকে যে মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম সেইটা আমরা এখানে অ্যাড করে দেবো। অ্যাড করে দেওয়ার পরে আবারও প্রায় 8 মিনিট মতো চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। মাঝে মাঝে ঢাকনা দিয়ে দেবো আমরা, তাহলে চিকেনটা আরও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। চিকেনের গা থেকে যখন দেখবেন এমন পরিমাণে তেল বেরিয়ে এসেছে তখন চিকেন পুরো আমাদের রেডি। তখন আমরা একটা কাজ করব, মোটামুটি কিছুটা পরিমাণে ধনে পাতা আমরা এতে দিয়ে দেবো আর দেবো একটা গোটা পাতিলেবু চিপে। দিলেই আমাদের রেডি হয়ে যাবে আজকের রেসিপি গার্লিক চিকেন ফ্রাই।